নমস্কার দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম আলোচনাটি হচ্ছে জাতক বা জাতিকার বয়স্কা পত্নী বা বৃদ্ধ বর। দেখুন, শুক্রের স্থান থেকে যদি কোনো সরলরেখা শনি পর্বতে উপনীত হয়, মানে শনি পর্বত অবধি যায়। শনি স্থানটা আপনারা নিশ্চয়ই জানেন, আমি আগের ভিডিওতে দেখিয়েছি, একটু দেখে নেবেন ভিডিওগুলি। তা শুক্রের স্থান থেকে উঠে কোনো সরলরেখা যদি শনি পর্বতে উপনীত হয়, দেখুন 1 নম্বরটা ভালো করে খেয়াল করুন। 1 নম্বরের পাশে ডান দিকে, 1 নম্বরের ডান দিকে একটা রেখা, সেই রেখাটা সোজা চলে গেছে কি শনির দিকে চলে গেছে। এরম যদি হয় তবে জাতক বা জাতিকার বৃদ্ধের সঙ্গে বিয়ে হবে। এবার আসি দ্বিতীয় পয়েন্টে, বিবাহ ভঙ্গ, মানে বিয়ে ভেঙে যাওয়া। কোনো বিপদ, সাংঘাতিক বিপদ ঘটলে তবেই তো বিয়ে ভেঙে যায়। কোনো নিকট আত্মীয়ের মৃত্যু ঘটলে বিবাহ ভেঙে যায়। তো সেটা বলি। দেখুন, আবার শুক্রের স্থানটা দেখুন, মানে বৃদ্ধাঙ্গুলের নিচের অংশটা হচ্ছে শুক্রের স্থান। ওই যে 1 2 ওই ও ও যে লেখা আছে দেখতে পাচ্ছেন, ওই জায়গাটা হচ্ছে শুক্রের স্থান। তো শুক্রের স্থান থেকে একটা রেখা উঠেছে, দেখুন 2 নম্বর রেখাটা, 2 নম্বরের পাশে যে রেখাটা আছে সেই রেখাটা শুক্রের স্থান থেকে উঠেছে। উঠে কোন দিকে চলে গেছে? দেখুন সোজা চলে গেছে কনিষ্ঠ আঙ্গুলের দিকে। ভালো করে খেয়াল করুন, কোড়ে আঙ্গুলের দিকে চলে গেছে, মানে কোড়ে আঙ্গুলের নিচে হচ্ছে বুধের স্থান, সেই দিকে রেখাটা গেছে। আর রেখাটা গেছে যে দেখুন, সেটা ভেঙে ভেঙে গেছে। 2 নম্বর যে রেখাটা গেছে সেটা কি ভেঙে ভেঙে গেছে। যদি এরকম দেখেন তবে বুঝবেন জাতক বা জাতিকার বিবাহ ভেঙে যেতে পারে। তাহলে বুঝতে পারলেন। এবার তৃতীয় পয়েন্ট, প্রেমে আবদ্ধ হয়েছেন, আবদ্ধ হয়ে বিপদে পড়েছেন। কেউ প্রেমে আবদ্ধ হয়ে বিপদে পড়তে পারে। দেখুন ভালো করে খেয়াল করুন, চন্দ্রের স্থানটা দেখুন, 3 নম্বর যে লেখা আছে, 3 নম্বর জায়গাটা, ওটা ওই ওই জায়গাটা জুড়ে হচ্ছে চন্দ্রের স্থান। চন্দ্র পর্বতে, মানে ওই চন্দ্রের জায়গায় অর্ধচন্দ্রাকৃতি চিহ্ন যদি থাকে, অর্ধচন্দ্রাকৃতি, ওই যে 5 যে লেখা হয়েছে দেখুন, 5 মতন, ওইটা হচ্ছে অর্ধচন্দ্র। তো এরকম যদি চিহ্ন থাকে তাহলে বুঝবেন কোনো জাতক স্ত্রীলোকের সঙ্গে প্রণয়ে আবদ্ধ হয়ে বিপদে পড়বে, পড়বেই পড়বে। এবার তার নেক্সট পয়েন্টে আসি। স্মরণ শক্তি যাদের কম, মনে রাখতে পারে না। এবার খেয়াল করুন, যখনই কোনো কিছু মনে রাখতে পারবে না তখনই আপনারা শিরোরেখাটাকে খেয়াল করবেন। শিরোরেখা আমি দেখিয়েছি, ভিডিওতে দেখিয়েছি শিরোরেখা, সেটা খেয়াল করবেন। 4 নম্বর জায়গাটা খেয়াল করবেন। 4 নম্বরের বাঁদিকে এবং ডান দিকে যে রেখাটা সোজাসুজি চলে যায় ওটা হচ্ছে শিরোরেখা। শিরোরেখা যদি একাধিক স্থানে ভাঙা থাকে, মানে ভগ্ন হলে জাতকের স্মরণশক্তি কম হয়, জাতক স্মরণশক্তিহীন হয়ে পড়বে। আর যার শিরোরেখা স্ট্রং, সে জানবেন খুব ব্রিলিয়ান্ট, মনের দিক দিয়ে, মাথার দিক দিয়ে তার মাথা প্রচণ্ডভাবে কাজ করবে। শিরোরেখাটাকে খুব ভালো করে খেয়াল করবেন, যে ছাত্রছাত্রী ভালো হবে না খারাপ হবে তার শিরোরেখা দিয়ে প্রমাণ হয়ে যাবে। আর সেটা যদি ভাঙা ভাঙা থাকে তখন বুঝবেন তার স্মরণশক্তি কম। নেক্সট পয়েন্ট, এবার আসি মৃত্যুযোগ। আয়ুরেখা আপনারা জানেন, ভগ্ন আয়ুরেখা, হাতে একটি রেখা, ভগ্ন আয়ুরেখার হাতে একটি রেখা উত্থিত হয়ে, মানে উঠেছে,
বৃদ্ধাঙ্গুল পর্যন্ত বিস্তৃত হলে জাতকের জীবনে সাংঘাতিক পীড়া হয়। এমনকি যদি এটা দুটো হাতেই থাকে তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। তা বুঝতে পারছেন কি ঘটনা ঘটতে পারে। 5 নম্বর রেখাটা খেয়াল করবেন কিন্তু 5 নম্বর ওই রেখাটা কোথায় গিয়ে মিশেছে দেখুন, আয়ু রেখাতে গিয়ে মিশেছে। তাহলে আয়ু রেখা থেকে উঠে গিয়ে কোথায় চলে গেছে, বৃদ্ধাঙ্গুলের কাছে চলে গেছে, একদম নিচের দিকে। ভালো করে খেয়াল করুন 5 নম্বর যে রেখাটা, পাশ দিয়ে যে রেখাটা এসছে 5 নম্বরের উপরে সেই রেখাটা এরম যদি হয়ে থাকে তাহলে এটা কিন্তু মৃত্যু যোগ বোঝায়। তাহলে বুঝতে পারলেন, আশা করি আমি বোঝাতে পারলাম। ভালো করে হাতটা খেয়াল করুন, হাতের চিত্রটা খেয়াল করবেন এবং যা যা বললাম এগুলো পয়েন্ট আউট করুন, তাহলে আপনাদের একটা ক্লিয়ার ধারণা হবে। নিজের হাত আপনারা নিজেরাই দেখে বুঝে ফেলতে পারবেন। তবে আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার কথা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন নমস্কার।